হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি আপডেট উঠে এসেছে ডিএ সংক্রান্ত, চলুন বিস্তারিত জেনে নেই। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলার সরকারি কর্মীদের জন্য এবার সপ্তম বেতন কমিশন। কেন্দ্রের সমান ডিএ পেতে চলেছেন রাজ্যের কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটকে ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে আশার আলো জ্বলছে। কারণ অনেকে মনে করছেন যে এবারের বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে। তবে সেই সম্ভাবনা থাকলেও এই ঘোষণা আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে। তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। অনেকেই মনে করছেন সপ্তম বেতন কমিশন গঠিত হলেও তা কার্যকর করতে দীর্ঘ সময় লাগবে, যেমন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে 14%, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% মহার্ঘ ভাতা পান। অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের ডিএর মধ্যে 39% পার্থক্য রয়েছে। এই বিশাল ব্যবধান থাকায় সপ্তম বেতন কমিশন চালু হলেও বেতন বৃদ্ধির সঠিক প্রভাব কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিশন গঠনের ঘোষণা করেছিলেন, কিন্তু কমিশনের সুপারিশ কার্যকর হতে প্রায় 5 বছর লেগে গিয়েছিল এবং 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়। ফলে সপ্তম বেতন কমিশন ঘোষিত হলেও তা কবে বাস্তবে রূপ নেবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করছেন সপ্তম বেতন কমিশন যদি গঠিত হয় তবে তা দ্রুত কার্যকর করতে হবে, না হলে আগের মতোই দীর্ঘসূত্রিতা দেখা দেবে। রাজ্য সরকারের তরফে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বাজেট ঘোষণার পরই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।